আপনার যদি চিংড়ি মাছ আর মাশরুম খুব পছন্দ থাকে তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড থ্যাংক মি লেটার। ওকে, প্রথমে প্যানটাকে হিট করে আমরা বেশ কিছু বাটার দিয়ে দিব। আর আপনি যদি শুকনো মরিচ খেতে চান আমার মতন দিতে পারেন। আমি এখানে একটা বড় পেঁয়াজ আর 2-3 কোয়া রসুন কিউব সাইজ করে কেটে নিয়েছি। দেন আমি একটা টমেটো ব্যবহার করেছি আর হাফ চামচ ব্ল্যাক পেপার আর হাফ চামচ জিরার গুঁড়া ব্যবহার করেছি। তো টমেটোটাকে আর বাকি মশলাগুলোকে একটু মেল্ট হয়ে আসার জন্য আমরা এখানে সামান্য একটু পানি ব্যবহার করেছি। আর আমি টেস্টের জন্য চিনি ব্যবহার করেছি আর স্বাদ মতন লবণ দিয়েছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে স্কিপ করলে স্বাদটা পারফেক্ট আসবে না। দেন টমেটোগুলোকে মেল্ট হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। আর এখানে এক ঢাকনার মতন লাইট সয়া সস ব্যবহার করেছি আর দিয়ে দিলাম হাফ চামচের মতন জাস্ট জিঞ্জার পেস্ট, নট জিঞ্জার গার্লিক পেস্ট, জাস্ট জিঞ্জার পেস্ট। অ্যান্ড দেন সব কিছু যখন অনেক বেশি মেল্ট হয়ে যাবে তখন হচ্ছে খুন্তির সাহায্যে এরকম করে একটু ম্যাশ করে দেবেন। আর আগে থেকে কেটে রাখা চিংড়ি মাশরুমগুলোকে এটার সাথে দিয়ে হালকা একটু স্টির ফ্রাই করে নিতে হবে আমাদেরকে, যতক্ষণ পর্যন্ত মানে সবকিছুর সাথে সবকিছু মিশে না যায়। তো আমরা এটাকে 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। আর ঢাকনাটা উঠিয়ে আমরা এখানে টমেটো কেচাপ ব্যবহার করব। আমি এখানে 2 টেবিল চামচের মতন টমেটো কেচাপ পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি যাতে করে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। অ্যান্ড দেন আবারও এটা খুব সুন্দর করে ভাজতে হবে। আর ভাজা হয়ে গেলে আবার একটু গরম পানি অ্যাড করে দেবো। এই পর্যায়ে আপনি গরম পানি অ্যাড করবেন, কারণ মানে চিংড়ি মাছ আর মাশরুম অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর রান্নাটা যেহেতু হাই ফ্লেমে করা হবে তাই গরম পানিটা অ্যাড করলে সেদ্ধটা মানে পারফেক্ট হবে আর কি। আর চিংড়ি মাছ অনেকক্ষণ ধরে রান্না করলে রাবারে লাগে, আমি এর আগেও অনেকবার বলেছি, সো আবার বললাম। আর একদম লাস্টলি একটা চিজের স্লাইডকে 4 টুকরা করে উপর থেকে দিয়ে একটু মেল্ট হয়ে আসলে সব কিছুর সাথে মিশিয়ে দিবেন। ব্যাস, ইজি বিজি রেসিপি। আই হোপ আপনারা এটা বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন।